আজকে আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। বাংলা ব্যাকরণে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা ক্লাস 3-তে যেটা আসে সেটা হচ্ছে সর্বনাম থেকে। তো সর্বনামটা কি? সর্বনামটা হচ্ছে একটা পদ, তাই তো। আমরা একটু আগে থেকে আসি। পদ কি? পদ হচ্ছে, আমরা আগের দিন বাক্য পড়েছিলাম, সেন্টেন্স। বাক্যের ভিতরে কি হয়? অনেকগুলো শব্দ থাকে, অনেকগুলো শব্দ নিয়ে তৈরি হয় একটা বাক্য, তাই তো। তাহলে বাক্যের ভিতরে এখন উল্টো করে বলতে হবে। উল্টো করে কি বলবো আমরা? বাক্যের ভিতরে যে শব্দগুলো থাকে তাকেই আমরা কি বলি? পদ। যদি খুব ভালো শব্দে বলা হয়, বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে বলা হয় পদ। কিন্তু তোমরা তো এখন বুঝতে পারবে না এই কথাটা। এখন আমরা কি বলবো? বাক্যের ভিতরে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলোকে কি বলা হয়? এটাকে পদ বলা হয়। এই পদেরা কতজন? 5। কে কে? বিশেষ্য, আর বিশেষ্যের ভাই সর্বনাম, তারপরে বিশেষণ, তারপরে ক্রিয়া, আর বাকি থাকছে অব্যয়। অব্যয়টাকে আমরা আলাদা করে রাখলাম। মূল আমাদের তাহলে 4খানা পদ নিয়ে আমরা আলোচনা করব। 4খানা পদ নিয়ে বেশি করে জানব। বিশেষ্য কি? বিশেষ্য হচ্ছে নাম। বিশেষ্য হচ্ছে কি? নাম। একে নাম পদ বলে। নাম পদের মধ্যে বিশেষ্য একটা। তো যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা হবে কি? বিশেষ্য। তার উদাহরণ দিয়ে দিলে এটা তোমার আনসার হয়ে গেল। আর কিছু এখানে জানার বোঝার এখন এই লেভেলে তোমাদের নেই। যে কোনো কারোর নাম বলতে হবে। নাফিসা একটি মিষ্টি মেয়ে, আমি বললাম। এই যে নাফিসা একজনের নাম। না, বিশেষ্য আর সাবজেক্ট এক নয়। পরে আমি বলবো কেন নয়, ঠিক আছে। তাহলে আমি বললাম সাদিয়া ওর দিদি তানিয়াকে খুব ভালোবাসে, ঠিক আছে। এই যে সাদিয়া, তানিয়া, এইগুলো হচ্ছে কি এক একটা বিশেষ্য। দিদি। এবারে অনেক সময় আমরা বিশেষ্য কথাটা আর বলি না। বারবার সাদিয়ার কথা বলতে, যে আমি ধর একটা বলছি যে সাদিয়া একটা ভালো মেয়ে, সাদিয়াদের বাড়িতে অনেকগুলো গাড়ি আছে, সাদিয়াদের বাড়ি 2 তলা না 3 তলা, সাদিয়াদের বাড়িতে